রুজির সন্ধানে, যার কারণে কোনো কষ্ট আমি অনুভব করি না, এবং এইটা যে হালাল পয়সার ইচ্ছাই ঘোরাঘুরি করি, যার জন্য আমি কোনো চিন্তাই মনে করি না যে আল্লাহ পাক চালাই আমাকে। ছেলে মেয়ে কি পড়াশোনা করে? পাঁচটা বললেন যে। পাঁচটার বড় দুই মেয়ে দারুস সালাম আলিয়া মাদ্রাসা থেকে MA পাস করেছে, 3 নম্বরটাও ওই ডিপ্লোমা করেছে, করার পরে আবার MA পাস করেছে। 4 নম্বরটাও ডিপ্লোমা করেছে, করে এখন ডাক্তারি করে, ও উদ্ভিদবিদ্যার উপরে MA পাস করেছে। যাওয়ার মতো বয়স নাই, শরীরে আর পারে না। আমার পাশে যিনি বসে আছেন মনিরুজ্জামান, 80 ঊর্ধ্ব বয়স। পত্রিকা বিক্রি করে তিনি এখনও সংসারের ঘানি টানছেন। এই পত্রিকা বিক্রি করে তিনি 8 সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। যুদ্ধকালীন সময় 1971 সালে বাবাকে হারিয়েছেন, বড় ভাইকে হারিয়েছেন, পাশাপাশি 2 মামা এবং 2 চাচাকে হারিয়েছেন। তখন তার বয়স ছিল 20 বছর। হানাদার বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে তিনি সেখান থেকে চলে আসেন। সেই মনিরুজ্জামানের জীবনের সংগ্রামী গল্প এখন আপনাদের সামনে তুলে ধরব, সঙ্গেই থাকুন। আমি ওই খোলাবনা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতাম। ওখান থেকে যখন ওই সরকারি অনুমোদন হয়নি, পরে যখন অনেক বয়স অনেক বেড়ে গেল, বিয়ে করেছি, তারপরে প্রায় 20 বছর পার হয়ে যাচ্ছে, তখন আমি ওই পেশাটা ছেড়ে দিয়ে আমি এই পেপারের জগতে চলে এসেছি। আমি পেপার আগে পড়তাম, নিজেও পড়তাম, পাকিস্তান পেজে পেপার পড়তাম। ওই পেপারটা দেখলাম যে সুন্দর একটা পরিবেশ। আমার রুজি রোজগারের সন্ধানের জন্য আমি এই পেশায় চলে এসেছিলাম। আর তাছাড়া ব্যবসাটা ভালো মনে করলাম, এখানে পয়সাটার একটা হালালের ফাংশনটা আছে, বিধাই আমি চলে আসলাম। প্রায় 40 বছর বয়সে আমি এই ব্যবসায় চলে এসেছি। আসার পরে এই আল্লাহ পাকের ইচ্ছায় টুকটাক করে ব্যবসা করতে ঘুরতে এখন পর্যন্ত এভাবেই চলে যাচ্ছি, এবং আমার ছেলে মেয়েকে ওইভাবে লেখাপড়া করিয়েছি। এক করে 5 ছেলে মেয়ে মাস্টার পার হয়ে গেছে। এখন চিন্তা করছি আরও 3টে বাকি আছে। এরা অবশ্য লাগা আছে, কিন্তু এরা একটু পার হয়ে গেলেই বন্ধ করে দেবো হয়তো অনুষ্ঠানটা। বা ওই যে সকাল 3টে সাড়ে 3টের সময় আমার ঘুম ভেঙে যায়, প্রতিনিয়ত ঘুম ভেঙে যায়, এবং তখন থেকে আমি প্রিপারেশন নিই, অজু গোসল খাওয়া দাওয়া সব সারার পরে আমি বেরিয়ে আসি। 5টা বা 5:30টায় বেরিয়ে চলে আসি। অলরেডি স্টেশনে যাই, হেকমতুল্লাহ ওখানে পেপার সংগ্রহ করি, তারপরে এই যে ছোট স্থানীয় পেপারগুলো সব সংগ্রহ করার পরে আমি আস্তে আস্তে হয়তো বহরমপুর, বীরসিমলা উপশহর, তারপরে আপনার কাজিরগঞ্জ উপশহর এলাকায় পেপার দিতে চলে আসতে আর কি। এখন আপনার এই কোর্ট স্টেশন ঘোরার পরে আবার ওই উত্তরে যাব, ঘুরতে চলে যাব আপনার রাজাবাড়ি পর্যন্ত। বাড়ি ফিরবো 5টা সাড়ে 5টার দিকে। আমি সেই দিন ওই ফজরের নামাজ পড়ছি। ফজরের নামাজ পড়ে আমি বেরোচ্ছি, আব্বা বেরিয়ে আসছে বাড়ি থেকে। ওই চাচারাও দেখছি যে একে ওই পাকসেনাদের হাতে কেউ আর পাকসেনারা সাথে আমরাকে ধরে ফেললো। ওরা ওই যে গোটা গ্রামকে ঘিরে আমরাকে গ্রাম থেকে ধরে নিয়ে আসছে। আমি নামাজ পড়ে বেরোচ্ছি, আব্বা বেরোচ্ছে, বড়ব্বা বেরোচ্ছে, আমার ওই মামারা সবাই বেরিয়েছে। তারপরে আমরাকে সবকে নিয়ে আস্তে আস্তে আগিয়ে চলে যাচ্ছি নদীর দিকে যেতে যেয়ে দেখা যায় যে ওই যাওয়ার পথে আব্বা রিকোয়েস্ট করছে আমার ছেলেটাকে ছেড়ে দেওয়া হোক। এই রিকোয়েস্টের মাঝেই আমি শর্ট করে দৌড় দিয়ে পালিয়ে গেলাম। ওরাকে সবকে নিয়ে যেয়ে ওই নদীতে ফায়ার করে মেরে ওরা চলে গেছে।
পরে আমাদের লোকজন দেয় আবার সব লাশ উঠিয়ে নিয়েছে দাফন করে। ওইসব কথা মনে পড়ে এখনো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়বে না কেন? বয়স এটা যে রুজির সন্ধানে, যার কারণে কোনো কষ্ট আমি অনুভব করি না, এবং এইটা যে হালাল পয়সার ইচ্ছাই ঘোরাঘুরি করি, যার জন্য আমি কোনো চিন্তাই মনে করি না। যে আল্লাহ পাক চালাই আমাকে। কোন ছেলে মেয়ে কি 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 পড়াশোনা করছে? 5টা বললেন যে। 5টার বড় 2 মেয়ে দারুস সালাম আলিয়া মাদ্রাসা থেকে MA পাস করেছে। 3 নম্বরটাও ওই ডিপ্লোমা করেছে, করার পরে আবার MA পাস করেছে। 4 নম্বরটাও ডিপ্লোমা করেছে, করে এখন ডাক্তারি করে, ও উদ্ভিদবিদ্যার উপরে MA পাস করেছে। 5 নম্বরটা ডিগ্রি পরীক্ষা দিল, ফাইনাল শেষ। 6 নম্বরটাও ঢাকায় BSc করছে। 7 নম্বরটা ওই সিটি কলেজে অনার্স করছে। আর 8 নম্বরটা সেকেন্ড ইয়ার। যাওয়ার মতো বয়স নাই, শরীরে আর পারে না। এই পেশাটায় কতদিন ধরে রাখতে চান? দেখ আল্লাহ পাক যতক্ষণ আমাকে একটা সুরাহার কোনো ফাংশন না হয়, ছেলে মেয়ে যতক্ষণ পর্যন্ত কোনো সুযোগ করে নিতে না পারে, এখনও তো পয়সা ছেলে মেয়ে আমার কাছ থেকে নিয়েই যাচ্ছে। যখন ছেলে মেয়ে আমার কাছ থেকে পয়সা নিবে না, তখন আমি হয়তো বা এই ব্যবসা চালিয়ে চলে যাবো, বা কিছু একটা ঘটবে, তখন দেখব। তাছাড়া আর দেখা যাচ্ছে না। তবে আমি নিজেকে বসে থেকে খেতে চাই না। আল্লাহ পাক আমাকে চলতে দিয়েছে, বিধান যেভাবে বলেছে যে তুমি ফজরের নামাজ পড়েছ, বেরিয়ে পড়ো রুজির সন্ধানে। আমি যদিও কোনো কাজ করতে না পারি তো একটু ঘুরবো, হয়তো ছেলে মেয়ে তাদের খোঁজ খবর নিব।